সিংহ রাশির রাশিফল। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রাশিফল এই ছোট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবাহ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারয়সু সর্বদা। জয় মা ভদ্রকালী। রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য। এরা জীবন পথে এগিয়ে চলে বাধাবন্ধুহারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়া মায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা। এরা সব সময়ই কৃতজ্ঞ। দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের দস্তুর। ভোগের মধ্যে দিয়েই এদের ভগবানকে ডাকা। সব ছেড়ে তাকে চাই, এমন ভাবনা এ রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তান ভাবনা অতিমাত্রায়। রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় ও বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনো পরিবেশে প্রথম অবস্থায় নয়, পরে নিজেকে জাহির করার চেষ্টা। বিবাহিত জীবনে তমগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি। শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নাও হতে পারে। তবে সপ্তাহান্তে উন্নতি দেখা যাবে। অতএব সপ্তাহের শুরুতে আপনার স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্ক অবলম্বন করা ভালো হবে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান করবে। আসন্ন সপ্তাহটি বিনিয়োগের জন্য খুব ভালো হবে, কারণ এই সময়ে আপনার যে কোনো বিনিয়োগ করে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। কারণ আপনার সম্পদ এবং আর্থিক মালিক এই সময়ে ইতিবাচক অবস্থায় থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আবার মূল বিষয়ে আসা যাক। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফল বয়ে আনতে পারে। আপনি যখন বাড়ি ফিরবেন তখন আপনার পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার বা কিছু খাবার আনতে পারেন। এটি কেবল তাদের আনন্দিত করবে না, বরং পরিবারের অন্যান্য সদস্যরাও খুশি বোধ করবেন। যদি আপনি আপনার স্থগিত কাজ পুনরায় শুরু করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি তার জন্য কিছুটা প্রতিকূল হবে।